এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলছি 500 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি, তো এই ভিডিওটাই তোমরা 500 সাবস্ক্রাইবার করে দাও। পরোটা খাবো রাজুদা, পরোটা খাবো। এরা হচ্ছে ফুড ব্লগার আর এটা ব্লগিং করছে, মানে বাড়া কি বলবো তোদেরকে, এটা ব্লগিং করা বলে। পরোটা খাবো রাজুদা, পরোটা খাবো। পরোটা খাবি তো কিনে খানা, ক্যামেরা অন করে এরকম আবাল চোদার মতন করছিস কেন? কাছে গিয়ে এমন করছিস দেখে মনে হচ্ছে রাজুদার ইয়ে চোষার জন্য কাঁদছিস। এই যে কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে বলো 5 টাকার খাবার দাও, একজন বলে 1 টাকার খাবার দাও, এগুলোকে আমি পছন্দ করি না, আমি করি না। কিছু কন্টেন্ট ক্রিয়েটার বলতে ফুড ব্লগাররা, আর 1 টাকা 5 টাকা নিয়ে খেতে আসে ফুড ব্লগাররাই তোমার কাছে আসে, সেটা তুমি পছন্দ করো না, স্বাভাবিক, কেউ পছন্দ করবে না। আমি একটা কথা বলছি শোনো, এবার থেকে যদি তোমার কাছে 1 টাকা 5 টাকা নিয়ে খেতে আসে, কুকুর তাড়ানো লাঠিটা দিয়ে একটা করে ওষুধ দিয়ে দিবে, দেখবে আর আসবে না। যখন খেতে আসবে পকেট থেকে 1 টাকা 5 টাকা না, 50 টাকা 100 টাকার নোট বেড়াবে। আর রাজুদার এখন সেই ব্যাপার, ডলারে কামাচ্ছে। একবার ভাবো কোন লেভেলে চলে গেছে রাজুদা। রাজুদা আজকে পয়সাতে না ডলারে খাবো। এ তো আমার সৌভাগ্য যে কেউ ডলারেও এখন পরোটা পাওয়া যাচ্ছে। $1 কি খাওয়াবে রাজুদা? আমি মানে ডলারই এখনো জানি না, তবে আপনার $1 হলে যা যা আপনি যা চাইবেন তাই হবে। তো রাজুদা এটা কিন্তু সব থেকে বড় ভুল করছো, $1 যা চাইবে তাই দিয়ে দিবে। এরা হচ্ছে ব্লগার, আর তুমি বলেছো যা চাইবে তাই দিয়ে দিবে। কখন তোমার পেছন চেয়ে বসে না, সাবধানে থেকো। তো কি চলছে বন্ধু, সব ঠিক তো? তো আজকের সব থেকে বড় খবর হচ্ছে সবুজ সাথী ঠাকমার মেয়েকে কে কি বলেছে, তো সেটা সবুজ সাথীর ঠাকমা শুনে আর সবুজ সাথী নাই, রেগে কালো সাথী হয়ে গেছে। তো চলো আর্নাবকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক। আর যারা যারা এখনো পর্যন্ত কানে হেডফোনটা পরেনি, টুক করে কানে হেডফোনটা পরে নাও। তো চলো শুরু করি। নিজের কোনো অকাত নেই ভিডিও বানানোর, সবুজ সাথীকে নিয়ে কন্ট্রোভার্সি করে তোদের ভিউজ কামাস, তোদের নিজের একা তো ভিউজ কামাস না কিছু। আরে সবুজ সাথী ঠাকমা ব্যাপারটা কি হয়েছে একটু খুলে বলো, তাহলে আমাদের খুব ভালো হয় ব্যাপারটা বুঝতে। এই পাঁচাটা কুত্তা, তোকে বলছি, তোকে আমার পিছনে যদি লাগিস না, আচলা বাস চিনিস, সেই বাস পুরো ভিতরে ঢুকিয়ে দেবো। আরে ঠাকমা আস্তে আস্তে, আগে তোমার মাথাটা ঠান্ডা করো, দিয়ে ঘটনাটা বলো, তারপর কার কোথায় বাঁশ ভরবা দেখা যাবে। কন্ট্রোভার্সি করছিস না, তোদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে? এই ভিডিওটা খারাপ কি? এটা এটা নিয়ে কন্ট্রোভার্সি করছিস, এটা খারাপ কি ভিডিও? হ্যাঁ, জয় শ্রীরাম। খারাপ কি ভিডিও এটা? আর আমার মেয়ে কি তোর বাবার চাকরি করেছিল? হ্যাঁ, তোর বাবার চাকরি করেছিল না তোর মার চাকরি করেছিল যে আমার মেয়েকে নিয়ে কন্ট্রোভার্সি করছিস? ব্যাপারটা এইবার বুঝলাম, তো সেরকম কিছু না। সবুজ সাথী ঠাকমা তার মেয়েকে নিয়ে একটা রিলস বানাইছিল, সেই রিলসটা সোশ্যাল মিডিয়ায় আপলোডও দিয়েছিল, সেই ভিডিওটা নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়। তো ভিডিওটায় কি ছিল কি না ছিল সেই সব কথা সবুজ সাথী ঠাকমার কাছ থেকে শুনে নাও। হ্যাঁ, আমার মেয়ে আমার কাছে জান্নাত, ঠিক আছে? তোদের তো ছেলে মেয়ে নেই মনে হচ্ছে না, ছেলে মেয়ে আছে তোদের। একটা হেলদি বাচ্চাকে কি করে কথা বলতে হয় জানিস না রোস্টে, না? হ্যাঁ, ওর বয়স হলো 8 বছর, ও এটা করবে না কি তোর বাবা জাঙ্গা প্যান্ট করবে? তোর মা হ্যাঁ, তোর মা চারটি তোর বাবা জাঙ্গা প্যান্ট করবে? তোদের তো নিজের কোনো অকাত নেই ভিডিও বানানো। তোমার মেয়ে তোমার কাছে জান্নাত, ঠিক আছে, ভালো কথা, কিন্তু যারা তোমার মেয়েকে নিয়ে ভিডিও বানাইছিল, উল্টোপাল্টা কমেন্ট করেছিল, তাদেরও ভুল আছে, মানছি। কিন্তু তুমি বলছো তোমার মেয়ের 8 বছর বয়স, তাহলে তোমার মেয়ের 8 বছর বয়সে পড়াশোনা করানো ভালো না রিলস করানো ভালো? তুমিই বলো। আমার মতে 8 বছরের বাচ্চাকে পড়াশোনা করানোই ভালো, রিলস বানানোর জন্য আরও বয়স পড়ে আছে। কিন্তু তুমি কি করেছো, হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছ, যা সোশ্যাল মিডিয়ায় রিলস বানাগা। আর তোমার মেয়ে কি এমন রিলস বানায় একবার দেখো। আর দোষ শুধু ওদের একা নয়, দোষ তোমারও আছে। তোমার মেয়ে এখনো ছোট আছে, তাকে দিয়ে রিলস বানানো উচিত? তুমি যা খুশি করে বেড়াচ্ছ, তার সঙ্গে তোমার মেয়েকে নিয়েও করাচ্ছ। সবুজ সাথী ঠাকমা শোনো, সমাজে তো সবাই সমান নয়, সবারই আলাদা আলাদা চিন্তা ভাবনা, বুঝলা? সেই জন্য তোমারও দোষ আছে,
ওদেরও দোষ আছে, দুজনার সমান। ভালো হয়ে যা, এখনো সময় আছে। সবুজ সাথে নিয়ে কন্ট্রোভার্সি করে তোদের ভিউজ কামাস, তোদের নিজের একা তো ভিউজ কামাস না, কিছু ভিউজ কামাস। হ্যাঁ, সবুজ সাথে মনে হচ্ছে এখন ভিডিও ছেড়ে তোদের মতো কন্ট্রোভার্সি করতে হবে। ভিডিও তো যারা যারা ভিডিও বানায় তাদের ভিডিওগুলো তুলে তুলে নিজেদের প্রোফাইলে ছাড়িস ভিউজ কামানোর জন্য। তোদের নিজেদের কোনো তো অকাত নেই, নিজেরা ভিডিও বানাতে পারিস? তোদের অকাত আছে কোনো কিছু? তুমি কথাটা ঠিক বলেছো, কিন্তু তোমার কথা মতন তুমি একদিন ঢাকা পোশাক পরে ভালো করে ভিডিও বানাবা, তারপরে দেখবো যে তোমার ভিডিওতে কত ভিউজ উঠে। তোমার তো নিজের কোনো অকাতই নাই, নিজে হাফ ল্যাংটা হয়ে পেছন দুলিয়ে ভিডিওতে ভিউজ আনো, আবার তুমি অন্য লোককে কিভাবে বলো? লজ্জা লাগে না বলতে? সেটা কি আমাদের কথাই হবে? হ্যাঁ, ও এটা কি করেছে? এটা খারাপ কি দেশ করেছে? এটা পরে আমার সাথে ভিডিও করেছে। হ্যাঁ সবুজ সাথী ঠাকমা, তোমার মেয়ে এই পোশাক পরেছে, ঠিক আছে, বাচ্চা মেয়েরা এইসবই পোশাক পরে, কিন্তু তুমি তো বাচ্চা না, তুমি তো বড়, তাহলে তুমি হাফ ল্যাংটা হয়ে ভিডিও বানাও কেন? আমি বলুম না। তোমার ট্যালেন্ট কি? তোমার ট্যালেন্ট এটাই যে একটা শর্ট ড্রেস পরে ক্যামেরা অন করে পেছন নাচানো, এটাই তোমার ট্যালেন্ট। বাহ, খারাপ ভিডিও করেছে। আমার মেয়ে, আমার ব্যক্তিগত ব্যাপার, আমি আমার মেয়েকে কি পড়াবো না পড়বো তোদের দ্বারা জিজ্ঞেস করবো? তোরা পয়সা দিয়ে যাস কিনতে? হ্যাঁ, আর আমি কি করবো না করবো আমার ভাতার যায়। এই তো তুমি ভিডিওতে বললে যে তোমার মেয়ে তোমার ব্যক্তিগত ব্যাপার, তাহলে সেটা ব্যক্তিগতই রাখো না, কেন ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিচ্ছ? কোনো ভিডিও যদি সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়া হয় তাতে 10 জন ভালো কমেন্ট করবে, 5 জন খারাপ কমেন্ট করবে, এটা স্বাভাবিক। তুমিও তো জানো, তোমাকে আর নতুন করে বলার দরকার নেই, কারণ তুমি সোশ্যাল মিডিয়ায় অনেক দিন থেকেই কাজ করছো। আর তুমি এখন বলছো যে আমাদের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার তাহলে ব্যক্তিগতই রাখো, কেন সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড দিচ্ছ? এইসব ভিডিও ছ্যাবলামো মারার জায়গা পাও না? বছর বাচ্চা এটা করবে না তো বাবার জায়গা পেন করবে, তোর মা চাকরি করবে, এরপরে বেশি বাড়াবাড়ি করে না আমি পায়েরটা দিয়ে না চুমো দেবো শুধু। ঠাকমার কথাবার্তা আর কন্টেন্ট দেখেই বোঝা যায় যে ঠাকমার শিক্ষা কত দূর আর কত ভালো। কাউকে আর নতুন করে বোঝানোর দরকারই পড়ে না, মুখের ভাষা যা করছে। এই বাঁচাটা কুত্তা, তোকে বলছি, তোকে আমার পিছনে যদি লাগিস না, আচলা বাস চিনিস, সেই বাস পুরো ভিতরে ঢুকিয়ে দেবো। হ্যাঁ ঠাকমা দাও, একটু বাঁশ ভালো করে দিও, আর দেওয়ার সময় একটা ভিডিও বানিয়ে নিও, আমরাও পরে দেখতে চাই যে কার এরকম সময় খারাপ যাচ্ছে যে সবুজ সাথী ঠাকমার পেছনে লাগছে। রোস্ট করছে, রোস্ট, খালি ভয় পেয়ে গেছি মাম্মা। বাঁচাটা কুত্তা, তোর দেখবে না মুখের ভিতরে খুঁজি দিচ্ছে। আরে ঠাকমা, তোমার যেমন ওদেরকে থুতু দিতে ইচ্ছা করছে, সেরকম ওদেরও তোমাকে দেখলে থুতু দিতে ইচ্ছা করে, শুধু থুতু না, গু ছুটতে ইচ্ছা করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। 500 সাবস্ক্রাইবারের কাছাকাছি আছি, করে দাও। তো চলো, বাই।